কত শোনা কান্না করছে। আমি ওখানে বাত খাতার আছে ওখানে সালিমন কাকে লিখে ঘুরে রে। হ্যাঁ চলো জানাই রে হো কই রে। পিঠা একদম পেট জ্বলে যাচ্ছে আমার। তুমি কি মাংস কাটার দেখলে খাও না নাকি? খাও না? কি বানিয়েছো তুমি? আম মাখা। চলো। তো তোমার দিদিভাই সকালে এক্ষুনি ফোন করে তো যেতে বললো, সেখানে কি চিকেন টিকেন আনতে টানতে হবে। তো চলো যাই সেখানে, তারপর দেখা হচ্ছে। তো চলো কত সোনার সঙ্গেও দেখা হবে। কাল রাতে তো চলে এসেছিলাম শ্বশুর বাড়ি থেকে, তো আবার আজকে যেতে বলছে সকালে। তো চলো এক্ষুনি ফোন করলো, তো যাই সেখানে তারপর দেখাচ্ছি। তো চলো ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি। কত সোনা কান্না করছে। ও কত সোনা, এই যে কত সোনাকে নিয়ে বসছে। ও কত কুচি কুচি। নমস্কার বন্ধুরা, মধুমিতা সন্দীপ ব্লগসের পক্ষ থেকে জানাই সবাইকে শুভ সকাল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও মোটামুটি চলে যাচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই শুরু করছি। এভাবে সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। আজকে বাবার বাড়িতে একটা নতুন স্পেশাল রান্না হতে চলেছে, এই জন্য তোমাদের দাদাভাই এসছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন। এত মাছি এখানে মন্দারমণির সাইডে যেন মানুষ মরে গেছে, পুরো জ্বলে যাচ্ছে। তো তোমাদের দাদাভাই চলে এসছে, এখন চিকেন আনতে যাবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো চলো কি হচ্ছে না হচ্ছে। এখন আমাকেও চান করিয়ে দিয়েছি, আমিও চান টান করে পুরো রেডি হয়ে পড়েছি। তো চলো। কত সোনার খিদা পেয়ে গেছে। সোনা চান টান করে কাজল টিপ টিপ পরিয়ে এই যে তার বাবার কোলে দিয়েছি। এই যে আমার সোনা মানে ঘুমাচ্ছে তার বাবার কোলে গিয়ে। কত সোনা, কত সোনা। এই যে তার গায়ে কিছু রাখবে না, এত গরম বলা নেই। আবার বললেও মান সম্মানে লাগে তার প্রচুর। কি হয়েছে মনে কান্না করে না আমার সোনা। পাপা এসছি যে, পাপা এসছি। তো চলো সোনামাকে নিয়ে এখন কাঁদছে, আমি একটু নিই। তোমাদের দাদা ভাই যাবে, তো দেখাচ্ছে কোথায় যাবে না যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা এক্ষুনি যাবো পিছাবনিতে মাংস আনতে। তো চলো। হ্যাঁ কোথায়, এই যে। তো চলো। শালি বেরিয়ে পড়েছে, আমি ওখানে বাত খাতার আছে ওখানে সালিমন কাকে লিখে ঘুরে রে। হ্যাঁ চলো জানাই রে হো কই রে। চলো। তো বন্ধুরা কক নিতে চলে এসেছি, এই যে দুটো কক হয়েছে। কত হয়েছে দাদা? 2 কিলো 600। বেরোবে কত? 1.5 কিলো। তাহলে কত বাদ গেল গো মনে। বাবা জেঠু নেই নাকি? আচ্ছা বন্ধুরা এবার দেখো আমাদের ঘরে চিকেনটা কাটা হচ্ছে। এই যে কক মুরগি নিয়েছি দুটো, যে এখানে একটা ওখানে একটা কাটা হচ্ছে। দোকানে মু আগের বাজে ছাড় দিয়েছে। এ উদাহরণ পিছা মরিনি লোক করে করে এটা মাংস ইয়ে করে লিয়াই আর। এই যে টুনি বসছে। টুনি তুমি কি মাংস কাটার দেখলে খাও না নাকি? খাও না? ওর দিকে তাকিয়ে আছে কেন? কক মুরগির টেস্টই আলাদা বন্ধুরা। এই যে লেগ পিসটা দেখো শুধু। তো চলো একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, চিকেনটা নিয়ে নিই। তো টুনি এখানে কি বানিয়েছো? কি বানিয়েছো তুমি? আম মাখা। আম মাখা। কি কি দিয়েছে এতে? লবণ, হুম, তারপরে আছে লঙ্কা, আর তেল। আচ্ছা হয়েছে, হেভি টেস্টি। হ্যাঁ আবার রান্না বান্না হবে তোমাদের ঘরে? তোমার মা চিকেন রান্না করছে নি? হ্যাঁ। আচ্ছা দুজনের ঘরে আজকে চিকেন হচ্ছে। চলো এই আম মাখাটা দেখো। এই যে আম মাখা, উফ যা লাগবে না খেতে। তো বন্ধুরা এখানে রান্না করবো চিকেনটা। কক মুরগি নিয়ে এসেছি বিছাবনি থেকে। তো বাবা এখানে উনানটা লাগিয়ে দিয়েছে, তো আমি রান্না করব। সব গোছানো হয়ে গেছে। এই যে এখানে চিকেনটা ভালো করে ধোয়া আছে, আদা রসুন পেঁয়াজ টমেটো আছে, এখানে আছে আলু, এখানে সব মশলা। তো চলো রান্নাটা বসিয়ে দিই। তোমাদের দাদা ভাই চিকেনটা বসিয়েছে, এই যে রান্না করছে। আমি বেবির কাছে ছিলাম, তার ছোট মাসির কাছে রেখে দিয়ে এসেছি। যে ফোড়নটা দিয়ে দিলাম বন্ধুরা, পেঁয়াজ গেল। বন্ধুরা আজকেও জমিয়ে খাবো এখানে, কক মুরগি হচ্ছে রান্না। তো তোমরাও তাড়াতাড়ি চলে আসো আমাদের শ্বশুর বাড়িতে। নিজের হাতে রান্না করে নিজে খাবে। হ্যাঁ কি ভালো খারাপ রান্না করি নাকি? না ভালো রান্না করো। বাবার মাছ আছে। এই যে বাবা পিঠা একদম পেট জ্বলে যাচ্ছে আমার। মাটি কেটে কেটে এসছি না। হ্যাঁ
দেখো বন্ধুরা কত সুন্দর স্মেল বেরোচ্ছে। বাইরে উনানে প্রাকৃতিক হাওয়া। কত সোনা কি করছে? কত সময় এক্ষুনি ঘুমানো, আজকে সারাদিন ঘুমায়নি। তার মেঝো মাসি পালিয়ে বিয়ে করে নিয়েছে কালকে রাতে। ব্লগে তো দেখেছে তার মেঝো মাসিকে টান টান করিয়েছিল, সে কালকে পালিয়ে গেছে। বয়স হয়ে গেছে, চলে গেছে আবার কি। আর কি আর করা যাবে, ভালোবাসা দিয়ে হ্যাঁ, দিয়েছে। যেখানে থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক আবার কি। এটাই চাই। হ্যাঁ আমরাও পালিয়ে বিয়ে করেছি, আমরা কেন বলবো? হ্যাঁ সেটাই। এখানে আমচুর তোমাদের দিদিভাই মাখাচ্ছে, আজকেও জমিয়ে দিব আজকে। আমি তো খাবো না, করে দিচ্ছি খা। বাড়িতে তো করে দেওয়ার মতন লোক নেই। হ্যাঁ, বাড়ি যাবে কবে? কত বাড়ি যাবে কবে? 21 দিন হয়ে যাক বাচ্চা, তারপর যাবো। আর সেলাইটাও তো শুকেনি না, আমাদের তো নলকূপে সব কিছু কাজ, সেখানে গেলে করতে কষ্ট। এই যে মাংসটাও কষাচ্ছি, না না কষাচ্ছি, এখন জলটা মরুক। আর উনানের টেস্ট হেভি লাগে কি। হ্যাঁ, আমি তো আমাদের ব্লগে তো দেখেছো উনানে আমরা রান্না করতাম। এই যে আজকে 10-12 দিন রেস্টে আছি। হ্যাঁ, তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া চলছে দেখো, এখানে লুলু বসছে, লুলুর দিদি, মা এখানে তোমাদের দিদি ভাই, বাবা বসছে। এই যে এখানে কক মুরগিটা রান্না করেছি। আর এটা কি মা? লুলি মাছের ঝাল তরকারি না, আমটক। আমটক। এখানে এটা এটা চুনা মাছের বড়ি দিয়ে ঝাল তরকারি, আচ্ছা কুঁদলি ভাজা। মোরল মাছ, আচ্ছা মুরুলি মাছ। মোরল মাছ। বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে নি, না কি বলো? ও বাবা আমাকে ইয়ে দিবে গো, কি বলো তো, পুঁই চারা দুটো, সেখানে বাচ্চা বাচ্চা হয়েছে, আমি দেখে এসছি এক্ষুনি। তুমি সেই ইয়ে নিবো যে সুট পেপুরের গাছ। চুই ঝা কাই আছে, আমি লিবা, আমি বিকাবো তানে বিকা। ও তো সাজিয়ে রাখবে। আচ্ছা ও খাই সারিয়ে দিই তানে চুই ঝাল বন্ধুরা। আর মা সেখানে বসছে তোমাদের কটা সোনাকে নিয়ে। তো চলো খাওয়া দাওয়া করে নি। এই যে বন্ধুরা আমার কত সোনা দাদুর কাছে বসছে। বহুত কষ্টে। হ্যাঁ। সে দেখেনি বলে। হুম, তা কালে আসে থাকবে না। থাকবে না না? না, এক বিন্দু থাকবে না। কটা শুনু। সব ঠিক আছে, এই যে থাটকে আমার ওটা বড় কষ্ট লাগে। আর মা খেতে বসছে সে বসে। ওখানে ফ্যামিলি আমার বসছি পুরো। আর এই যে ঘুমিয়ে আছে তোমার দিদি ভাই। তো বন্ধুরা বিকাল হয়ে গেছে, সজনে ডাঁটা পেড়ে দিবে মা, আর আমি নিয়ে যাব বাড়িতে পুঁই গাছের চারা 2-4টা। মা কোথায় আজকে পারবে কোথায় সজনে ডাঁটা? এইটা কোনটা গো? এইটা এত বড় বড় মোটা হয়ে গেছে তো, এগুলো ভালো হবে, এগুলো টেস্ট ভালো হবে। এই যে বাবা সব রকমের কিন্তু ব্যবস্থা রেখেছে। হ্যাঁ সেখানে লেগে গেছে কলা গাছে। এই যে দেখো বন্ধুরা সজনে ডাঁটা পারছে মা। আচ্ছা আমি দেখছি কি করে দেয়। তো বন্ধুরা 2-4টা ভেঙে নিই তারপর দেখাচ্ছি। তো এই দেখো বন্ধুরা এই যে সজনেটা পারলাম, এটা এই ডালা একটা ভেঙে নিয়েছে, এটা একটার। মা সে পাশে ছোটো হয়েছে সেটা, দাঁড়াও দাঁড়াও যাই সেখানে হয়েছে নাকি দেখাই। বন্ধুরা এই যে দেখো এখানে পারলো দুটো, মা দেখি। এই যে তোমরা দেখেছিলে আগের বার, এই ছোটো গাছে আরও হয়েছে। আর পারবো? বোনের ঘরে কিছু দেওয়া হবে 2-4টা। বন্ধুরা সে পাশ থেকে ভেঙে নিয়ে এসেছি, আবার এ পাশে এসেছি এই যে সজনে ডাঁটা পারতে। এ সাইডেও হয়েছে অনেক। মা এটা কি সজনে ডাঁটা? সেটা তো সাই সজনে ডাঁটা। দেখি কি করা যায়। নিচের দিকে তো নেই এগুলোতে, উপরের দিকে আছে সব। এইটাতে যা কুর্সিটা ছোট্ট পড়ে গেছে। বন্ধুরা দেখো কি বেগুন ফুলি আম হয়েছে। কোথায়? কোনটি? ওটা এই যে, এই দেখো এই যে গাছ আওয়াজ করছে কটকট কটকট করে। এই যে বেগুন ফুলি 4টা আম ধরেছে। সজনেটা এত পাড়া হয়েছে দেখো বন্ধুরা। চলো সেখান থেকে সেদিক থেকে সামনে সামনে ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে যাব, লাগাবো বাড়িতে। এই যে হ্যাঁ, আর এখানেও অনেক টমেটো পেকে গেছে দেখো, সব পাখি খেয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা সব টমেটো পেকে গেছে এখানে, টমেটো সব পেকে এখানে কি অবস্থা দেখো। তুলতে আসেনি মা। এই যে সজনে ডাঁটা আর টমেটো। এখানে কত আছে টমেটো? কোথায় নেই, এই তো এইদিকে কত টমেটো। এই চেরি টমেটো হয়েছে বন্ধুরা। গাছ কিরকম আওয়াজ করছে দেখো। এই যে এখানেও ছোট ছোট হয়েছে সজনে ডাঁটা, সব হাতের কাছে। এই যে কত হয়েছে। মা তাহলে এখান থেকে তুলে নি পুঁই চারা। তো
বন্ধুরা এখান থেকে পুঁই চারা কিছু 2-4টা নিয়ে যাব, বাড়িতে লাগাবো। আর এই যে এই গাছগুলো নিয়ে যাব, কি বা মা এটা কি থালকুনি না, থালকুনি পাতা। এই যে বন্ধুরা এখান থেকে গাছগুলো নেই, 2-4টা নিয়ে যাব, বাড়িতে লাগাবো গিয়ে এক্ষুনি চলে যাব। সেখানে কি সেগুলো কি বরবটি। তো বন্ধুরা এই 6টা নিয়েছে, আর নেবো না, বাড়িতে সেখানে 2-4টা আছে, লাগিয়ে দিই। চলো, মা এখানে এই যে বরবটি তুলছে, বরবটি, এটা বরবটি গাছ। এবছর তো নেবু গাছে নেবুই ধরলো না, না কি হয়ে গেছে না একটা, হ্যাঁ কি একটা হয়ে গেছে, এবছর হয়নি নেবু গাছে। আর এখানে দেখো সব পুঁই গাছ লাগিয়েছে বাবা, সব বীজ গুনে দিয়েছিল। হ্যাঁ এই যে 6টা নিয়েছি, না না থাক, এটাই হয়ে যাবে। 2টো, বেশি না থাক, এগুলো হয়ে যাবে, লাগিয়ে দিলে হয়ে যাবে। বটবটি আর নিয়ে যাবো তো। কে নি কি হবে, থাক। এই টমেটো পাকছে নাকি দেখো বাবা, বেগুন গাছগুলোকে ট্রিটমেন্ট করলাম। তো চলো বন্ধুরা, এখানে সব লাগিয়েছে শ্বশুর মশাই। তো চলো, বরবটি দেখো বন্ধুরা, টমেটো, সজনে ডাঁটাগুলো হেভি, কালারগুলো দেখো বন্ধুরা। এই যে সজনে ডাঁটা, এটা বোনের ঘরে কিছু দেওয়া হবে, আমাদের ঘরে কিছু থাকবে। তো চলো, তো জম্পেস খাওয়া দাওয়া হলো, তো আমাকে আর বেবিকে ছেড়ে তোমাদের দাদাভাই বাড়ি চলে যাচ্ছে। তো আমি এখানে তো থাকবো, যেমন থাকছি সেরকম থাকবো, তোমার দাদাভাই চলে যাচ্ছে। তো আজকে সারাদিনের ব্লগটা বা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন, দেখতে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন ব্লগে। তো চলো।